সেই ভাইটা আমাকে জানালো এই মেয়ে দুইটা বড্ড খারাপ, এলাকায় অনেক নোংরা নোংরা কাজ করে এবং অনেক ছেলের মাথা নষ্ট করে দেয়, এবং এটা হচ্ছে তাদের একটা প্রেমের ফাঁদ। একটা ছেলের জীবন নষ্ট করার জন্য এটাই যথেষ্ট। ভাইয়ের কথা শুনে আমি তো পুরাই অবাক। আমি ভাবতেছি আমি কি সত্যি ভুল করতেছি, নাকি আমি আমার দিক থেকে সঠিকই আছি। আশেপাশের দুনিয়াকে ভুলে আমি যেন আবারও তার প্রেমে মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলতেছি। আমি যে চেয়ারটাতে বসেছিলাম ঠিক তার সামনের চেয়ারটাতে সেই মেয়েটাও বসেছিল। সেই সুময় নামের মেয়েটা আমাকে জিজ্ঞাসা করতেছে চোখের মাধ্যমে যে ওই ছেলেটা আমার কাছে কি জানতে চাইলো। আমি মাথা নাড়া দিয়ে বললাম কিছুই না। চোখের মাধ্যমে তার সাথে যেন 1000 বছর পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল, এবং আমার মনে হলো সে আমার খুবই পরিচিত একজন। এরকমভাবেই তার সাথে কথা বলতেছি। নতুন কারোর সাথে কথা বললে আমার যতটা কমফোর্ট ফিল হয় তার চাইতে অনেকটা বেশি কমফোর্ট ফিল আমি তার সাথে কথা বলে হয়েছি। দেখতে দেখতে মাগরিব কেটে গেল, এশাও কেটে গেল, এবং রাত্র তখন বাজে 11টা। সবাই গান বাদ্য বাজনা নিয়ে অনেকটা ব্যস্ত, কিন্তু আমি ছিলাম তাকে নিয়ে ব্যস্ত। তার চোখের দিকে তাকিয়ে থাকতাম। আমার যেন অপর সাইডের দুনিয়াটা ভুলে গেছি, এখানে কি হইতেছে না হইতেছে সেসব যেন আমার মাথাতেই নাই। শুধু তার চোখের দিকে তাকিয়ে যেন বলতেছি তুমিও আমার চোখের দিকে একটু তাকাও। সে কিছুক্ষণ আমার দিকে তাকায় এবং ওড়না দিয়ে মুখ ঢেকে যেন হাসে, এবং চোখের আড়ালে যেন তার অনেকটা ভাষা লুকিয়ে আছে। সে আমাকে অনেক বছর পর যেন দেখেছে, এরকম একটা অনুভূতি তার মাঝে। সেই সময় আমার মনে হয়েছে জীবনের সবটা সুখ যেন আমি ওর চোখের মাঝে দেখতে পাচ্ছি। রাত বাজে 12টা, চোখে নাই ঘুম, চোখে শুধু দেখতে চায় সুমাইয়াকে। বিছানায় শুয়ে পড়লাম এবং শুয়ে শুয়ে ভাবতেছি ওই মেয়েটার কথা। ঘুম আসছে না চোখে। কিছুক্ষণ বাদে 4-5টা বান্ধবী মিলে আমার পায়ের কাছে এসে বসলে অনেকে, মাথার কাছে এসে বসলে অনেকে, পাশের চেয়ারগুলোতে বসলে অনেকে। ওর বান্ধবীরা আমাকে বলতেছে ভাইয়া একটু আসেন না, আপনার সাথে অনেকগুলো কথা বলতে চায় সুমাইয়া। আমি বললাম না, এখন এত রাতে কথা বলা যাবে না। সুমাইয়া বলল কি শুরু করলি তোরা?